ইরানের সরকার বিরোধী বিক্ষোভ যখন তুঙ্গে, ঠিক তখনই মাত্র 2 দিনের বিচারে মৃত্যুদণ্ডের সাজা হয়ে গেল 26 বছর বয়সী ঘটনাটি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক নড়েচড়ে বসেছে মানবাধিকার বিক্ষোভকারীদের ফাঁসি দাবি শুরু করে অত্যন্ত কঠোর ব্যবস্থা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সবার আগ্রহের কেন্দ্রে একটি কেন তাকে দণ্ডাদেশ দেওয়া হয়? ইরফানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের পার্দিসে। গেল 8 জানুয়ারি বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তখন শহর জুড়ে বিক্ষোভ ছিল আর ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য আদান প্রদান ছিল প্রায় অসম্ভব। গ্রেপ্তারের মাত্র 3 দিন পর 11 জানুয়ারি পরিবারকে জানানো হয় বিচার শেষ, রায় দেওয়া হয়েছে। 14 জানুয়ারি পরিবারকে মাত্র 10 মিনিটের জন্য শেষ এসব তথ্য জানা গেছে ইরফান একজন পোশাক ব্যবসায়ী, তার একটি নিজস্ব কাপড়ের দোকান রয়েছে। এছাড়াও তিনি একজন শৌখিন গ্রেপ্তারের পর থেকে তারা মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছেন। পরিবারের কোনো নির্দিষ্ট রাজনৈতিক সঙ্গে সরাসরি তবে তিনি দেশের বর্তমান দুর্নীতি এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলমান সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে সামনের সারিতে ছিলেন। ইরফান বডি বিল্ডিং এবং খেলাধুলায় বেশ আগে ছিলেন। ফ্যাশনের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল এবং সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন বলে জানা যায়। ইরফানের নিজের বোন একজন নিবন্ধিত আইনজীবী। তার অভিযোগ, ভাইয়ের মামলার নথি চাইলেও কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। অভ্যন্তরীণ অস্থিরতা ঠেকাতে ইরান সরকার কতটা দ্রুত ও কঠোর হতে পারে তা যেন ইরফান সুলতানের ঘটনা নতুন করে সামনে এনে দিয়েছে বিশ্ববাসীর কাছে।